আজকে আমি আপনাদের সামনে একটা লাড্ডু রেসিপি করে দেখাবো। দেখুন আমি বানাচ্ছি। আর সামনে গণেশ চতুর্থী আসছে, এই উপলক্ষে আমি একটু বানিয়ে চেষ্টা করলাম। কোনোদিন বানাই, জীবনে প্রথম বানাচ্ছি, একটু ভুল হতেও পারে, তাই আমি একটু চেষ্টা করছি আর কি। দেখি কীরকম হয়। প্রথমে আমি বেসন নিয়ে নিলাম, 200 মতন বেসন নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিয়ে একটা পাতলা মতন আমাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। না পাতলা না ঘন, মিডিয়াম। এবার আমার এটা হয়ে গেছে, দেখছেন তো? এবার নেওয়ার পরেই একদম পড়ে যাচ্ছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে বোঁদে তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ছোটো ছাঁকনির মধ্যে ফুটো আছে না, ওর মধ্যে দিয়ে আমি এই বোঁদেগুলো সব করে নিচ্ছি। এর মধ্যে ব্যাটারটা দিয়ে ঘুরি ঘুরি এরকম একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখছেন পরপর করে পড়েছে বোঁদের মতো। এগুলোকে আমি ভেজে নেব। একটু হলুদ হলুদ করার রঙ হবে, তখন এবারে তুলে নেব। হয়ে গেছে, এগুলো আমি একটা হাতার সাহায্যে এগুলো আমি তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি সমস্তগুলো করে নিলাম। সমস্ত বোঁদেগুলো আমার তৈরি হয়ে গেল। হলো, দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। এবার আমি একটা চিনির রস বানাবো। যেহেতু 200 আমি বেসন দিয়েছি, সেজন্য আমি বেশি জল তো লাগবে না, অল্পই, এই 2 কাপ মতো আমি জল নিয়ে নিয়েছি। বড় কাপে 2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম, অরেঞ্জ কালার, যেহেতু একটা লাড্ডুর একটা কালার হয়, হলদে হলদে টাইপের, দেখতে ভালো লাগে। ফুড কালারটা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেছে, এবার আমি বোঁদেগুলোকে এর মধ্যে দিয়ে শুকনো শুকনো করে একটু করে নিতে হবে। নাহলে যেমন নাড়ুর একটা পাক আসবে না, সেরকম পাক মতো হবে, এটাকে নামিয়ে নিতে হবে। সেটাকে নিয়ে ভালো করে এখন এটাকে, আর এগুলো একটু শক্ত শক্ত আছে, একটু নরম নরম হবে, তবেই নামাতে হবে, নাহলে তো একদম ভালো লাগবে না। এই যখন বোঁদেগুলো একটু নরম হয়ে আসবে, তখন এটা আমার হয়ে যাবে। এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, না তো লেগে দেবে নিচে। একটু নাড়তে হবে অনবরত। ফুটছে এটা অনেক। এবার দেখছি একবার কীরকম হয়েছে, শক্ত আছে না নরম হয়ে গেল। একটু শক্ত আছে, আর একটু হবে এটা। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আর একটু শুকাবে। এবার দেখে নিচ্ছি। এবার হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে বোঁদেগুলো। এবার আমি নামিয়ে নেবো। থালাতে নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার থালাতে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেল। হাতের মধ্যে একটু জল জল নিয়ে নিলাম, হাতের মধ্যে জল দিয়ে নিয়েছি। তারপর লাড্ডুগুলোকে এভাবে সব পাকিয়ে নেবো আমি। একটু গরম আছে তো, একটু ধরতে অসুবিধাই হচ্ছে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে না, এটা শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে এভাবে আমি করে নিচ্ছি। এভাবে দেখুন সমস্ত লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেল।
তার ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছি ভালো করে। এবার একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে ভেতরটা, খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম কী করে হবে কে জানে, প্রথমবার করছি, না মোটামুটি ঠিকই আছে, ভালোই হয়েছে। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানান, গণেশ পুজো আসছে, আপনারা নিজে হাতে বানিয়ে ভগবানকে ভোগ দিন। তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।